প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, চ্যাপ্টার ৮, পৃষ্ঠা ৬৩ থেকে ৭০। তারিখ ৩ পৌষ ১৩৪৮, বৃহস্পতিবার, ইং ১৮-১২-১৯৪১। শ্রী শ্রী ঠাকুর সকালে তাশুতে বসে আছেন। আজ সবার আসতে একটু দেরি হয়েছে, তবে শীতের দিন বলে আশ্রম প্রাঙ্গণে এত সকালে এখনও লোকজন তেমন দেখা যাচ্ছে না। কয়েকটা গরু, কুকুর ও ছাগল নিশ্চিন্ত মনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পায়রাগুলি মাতৃমন্দিরের শীর্ষদেশে বকবক কম করছে। সোনাল গাছটার পাতাগুলি বায়ুভরে ঈষৎ আন্দোলিত হচ্ছে। পূর্ব দিকের বাঁশবনে কিছু গ্রাম্য পাখি কিচিরমিচির করছে। চরে এক-আধজন লোক দেখা যাচ্ছে, যারা শৌচাদির জন্য গেছে। কেউ কেউ ঘরে বসে বিনতি প্রার্থনাদি করছেন। তাদের সেই ভক্তি বিগলিত বিনতির সুর ভেসে আসছে শীতল প্রভাত সমীরকে আশ্রয় করে। এদিকে শ্রী শ্রী ঠাকুর প্রশান্ত বয়ানে বসে আছেন পদ্মাপাড়ির ছোট্ট টিনের তাশুতে। দেখে মনে হয় বসে আছেন ভক্তগণের প্রতীক্ষায়। তোরা খোঁজ করিস বলে আমি খোঁজ করি, আমি খোঁজ করি বলে তোরা খোঁজ করিস। ক্ষিতীশদা, সান্যাল ও তপবনের শিক্ষকবৃন্দ আসলেন। তারা প্রণাম করে শ্রী শ্রী ঠাকুরের চৌকির সামনে মাটিতে বসে পড়লেন। শ্রী শ্রী ঠাকুর সবাইকে পেয়ে খুব খুশি, হাসি খুশি হয়ে কথা বলছেন। হঠাৎ বললেন, আচ্ছা ক্ষিতীশদা, এই শীতের রাতে আউশ চাল ও কলাইয়ের ডালের খিচুড়ি আপনার কেমন লাগে? আপনার কেমন লাগে? ক্ষিতীশদা, বেশ লাগে। শ্রী শ্রী ঠাকুর, সে আর কবিন না, শালা মনে হলেই জিভে জল আসে, পাইলেই দুয়ারে বসান দিয়ে দিই। শুনে সবাই হাসতে লাগলেন। কালিদাসীমা, খান তো কতটুকু তা তো দেখেছি, পাখির আহার বললেও চলে। মুখে বলেন বটে, কিন্তু খেতে তো পারেন না। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে, মায়েদের রকমই ওই, এদিকে পেট চিরে খাওয়াবে আর বলবে খেলে কই। আমাকে খাওয়াবার বেলায় বড় বউও অমনি করে। বড় বউ কাছে বসে যখন খাওয়ায়, তখন টেরই পাই না কতটা খেলাম, খাওয়ার পরে টের পাই। তাই খাবার সময় বড় বউ কাছে না থাকলে আমার খাওয়াই হয় না। বড় বউয়ের সঙ্গে আমার বিয়ে না হলে আমি গিয়েছিলাম আর কি। আমার হাতে পড়ে ওকে আজীবন তাফাল কম সইতে হয়নি, কিন্তু ও বরাবর সমানে খুশি। আমার চলার পথে কোনো অন্তরায় তো সৃষ্টি করেইনি, বরং হাসি মুখে আমার সহায়ক রূপে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আর গিন্নিও বড় পাকা গিন্নি। বড় বউ যেমন সুশৃঙ্খলভাবে অল্পের মধ্যে সংসার চালায়, অমন আজকাল খুব কম দেখা যায়। কর্তামার গালাগালি ওকে মানুষ করে দিয়ে গেছে। কর্তামার করা শাসন ছিল, আবার ভালোবাসতেন খুব। বাবাও বড় বউকে খুব ভালোবাসতেন। বাবার ধারণা ছিল আমার ও মার কোনো সাংসারিক বুদ্ধি নেই। বুদ্ধিমতী বলে বড় বউয়ের উপর তার আস্থা ছিল খুব। বড় বউয়ের সঙ্গে সাংসারিক ব্যাপার নিয়ে পরামর্শ করতেন। বড় বউয়ের সংরক্ষণ বুদ্ধি তিনি খুব পছন্দ করতেন। আবার বলতেন, তোমার কাছে যদি কিছু থাকে তা কিন্তু অনুকূলকে বা তোমার শাশুড়িকে কইও না, একবার টের পেলে আর রক্ষে নেই। এই বলে শ্রী শ্রী ঠাকুর নিজেই হো হো করে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে সবাই উচ্চৈঃস্বরে হাসতে লাগলেন। হাসতে হাসতে শ্রী শ্রী ঠাকুরের ডান চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শেষের দিকে হাসির মধ্যে যেন আনন্দ ও বেদনার একটা মিশ্র সুর ধ্বনিত হয়ে উঠল। মনে হলো পিতামাতার কথা বলতে বলতে তার মনের এক সুগভীর কোমল পর্দা যেন আন্দোলিত হয়ে উঠেছে। এরপর সরোজিনী মা তামাক সেজে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তামাক খাচ্ছেন। এমন সময় কিশোরীদা এসে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহকোমল কণ্ঠে বললেন, ও ডাক্তার, বোঝো টোঝো কেমন? কিশোরীদা হাত জোড় করে, দয়াল, বুঝবের চাইনে কিছু, আপনি যা কন তাই যেন কাঁটায় কাঁটায় পালন করে যেতে পারি। শ্রী শ্রী ঠাকুর আর চোখে কিশোরীদার দিকে চেয়ে, শালার দুনিয়াটাই পাগল, তবে এই পাগলামই ভালো, কি কও ডাক্তার? ঘাড় ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলেন। কিশোরীদা,
আমি অত শত বুঝি না, এইটুকু জানি যে আপনি যা কন তাই ঠিক। শ্রী শ্রী ঠাকুর খুশির হাসি হেসে, তোমরা সকলেই শিয়ানা হয়ে গেছ, আমি কিন্তু বেকুবি রয়ে গেলাম। আমার আর জ্ঞান টান হল না। আমি কিছু জানি বলে বুঝতে পারি না, তবে কেষ্টদ্বারা যখন চাপে ধরে, নানা রকম প্রশ্ন উত্থাপন করে, তখন নিজের যা মনে আসে কয়ে দিই। কি কই নিজেই ঠাউর পাই না। সকলে তো খুব ভালো ভালো করে, আমাকে খুশি করবার জন্য কয় কি না তাও তো বুঝি না। কেষ্টদা যখন ইংরেজিতে কিছু বলবার জন্য খুব পীড়াপিড়ি করতে লাগল, প্রথমটা আমি তো কিছুতেই ঘাড় পাতি না। পরে যখন দেখলাম কেষ্টদা নাছোড় বান্দা, তখন ভাবলাম আবোল তাবোল যা মনে আসে দু একদিন কই, তখন কেষ্টদা নিজেই বুঝবে যে আমাকে দিয়ে ও কাজ হবে না, তখন আর ওভাবে অনুরোধ করবে না। পরে যখন কইতে শুরু করলাম, তখন দেখি আর ওরা ছাড়ে না। পরমপিতা যা জোয়াতেন আমি সেইগুলি শুধু ফেলে ফেলে যেতাম। কি বলেছি পরে জিজ্ঞাসা করলে আর বলতে পারতাম না। এখনও কেউ ওগুলির মানে করতে দিলে মানে করতে পারি না। তারপর ছড়া যে আমি কোনোদিন বলতে পারবো তাও কোনোদিন ভাবিনি। কেষ্টদার আগ্রহাতিশয্যেই বলতে শুরু করলাম। বলিছি, কেমন করি যে কি বলি কি করি কিছুই টের পাই না। শুধু এইটুকু বুঝি, পরমপিতার মর্জি হলি সব হয়। তপবনের নিয়মকানুন আইন শৃঙ্খলা কেমন হবে সেই সম্বন্ধে ক্ষিতীশদা প্রশ্ন করলেন। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। শ্রী শ্রী ঠাকুর, আইন কানুন যা করবেন তা করবেন টু ফুলফিল দ্য উইশেস অফ দ্য গুরু অ্যান্ড নট টু ফুলফিল দি অ্যাডভেন্ট অফ কমপ্লেক্সেস। গুরুর ইচ্ছাকে পূরণ করতে, কিন্তু প্রবৃত্তির আবির্ভাবকে পূরণ করতে নয় কো। আইন কানুন প্রয়োজনবশে নর্মালি ইভলভ করে, সহজভাবে বিবর্তিত হয়ে ওঠে, সেই ভালো। জোর করে কতকগুলি ওপর থেকে চাপাতে গেলে মানুষ পীড়িত বোধ করে, তাতে প্রাণের উল্লাস কমে যায়। আর এটা ঠিক জানবেন, আপনারা যদি ট্রু ডিসাইপল, খাঁটি শিষ্য হন, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা আপনাদের মধ্যে স্পন্টেনিয়াসলি শতই গুজিয়ে উঠবে। আর সেটা হবে নর্মাল ডিসিপ্লিন, সহজ নিয়মানুবর্তিতা। ফর্মাল ডিসিপ্লিন, বাহ্যিক নিয়মানুবর্তিতার উপর বেশি ঝোঁক দিলে অনেক সময় নর্মাল ডিসিপ্লিনকে হারাতে হয়। ফর্মাল ডিসিপ্লিন যদি এনফোর্স করতে হয়, কার্যকরী করতে হয়, তবে তা এমনভাবেই করতে হবে যাতে তা নর্মাল ডিসিপ্লিনকে উস্কে তুলতে সাহায্য করে। প্রধানরা যত ডিসিপ্লিনড হয়, অন্য সকলেও সেটা তেমনই ইমবাইব করে। আপনি যতখানি অর্ডিনেশনের ক্রম বা ধারার মধ্যে আসবেন, আপনার সহকারী যারা ততখানি আপনার সাবঅর্ডিনেশনের অধীনতার মধ্যে আসবে। এর ভিতর দিয়েই আসবে কোঅর্ডিনেশন, সঙ্গতি। নিয়মকানুন যাই করুন, চোখটা নেবেন আমার। আমি সবসময় ভাবি, কাউকে যদি উপযুক্ত করে তুলতে না পারি, সুশৃঙ্খল করে তুলতে না পারি, তার মধ্যে আমার ত্রুটি কতখানি ও কোথায়। তার জন্য আমার যতখানি করার ছিল তা আমি করতে পেরেছি কিনা, করেছি কিনা। এই যখন ভাবি, তখন সে কি করেনি তার জন্য মন খারাপ হয় না। মন খারাপ হয় এই ভেবে যে হয়তো আমার করায় কোথাও কোনো খাকতি আছে। অনেক ক্ষেত্রে মনে হয় আমার সাধ্যে যা কুলায় তার ত্রুটি করিনি, তবু মনে আফসোস হয় আরও বেশি কেন করতে পারিনি। আর আমি যে এমন করি, এ আমার নিজের ইন্টারেস্টেই করি। তার কারণ আমি জানি আপনাদের প্রত্যেককে নিয়েই আমি, এমনকি কুকুরটা বিড়ালটাকেও পর্যন্ত এ থেকে বাদ দিতে পারি না। মনে হয় কেউ যদি ডাউন হয়ে থাকে, আমিই ডাউন হয়ে রইলাম। এই ইন্টারেস্ট ও সিম্প্যাথি নিয়ে করেন, চলেন, দেখেন পরমপিতা আপনাকে কোথায় নিয়ে দাঁড় করেন। এক এক করে পরপর অনেকেই আসতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর তাদের নানা জনের কাছে নানা বিষয়ের খোঁজ খবর নিতে লাগলেন। বহিরাগত একটি মা শ্রী শ্রী ঠাকুরকে 5টি টাকা দিয়ে প্রণাম করে বললেন, বাবা, মাঝে আমি খুব অসুখে পড়েছিলাম। ডাক্তার কবিরাজ প্রায় ফেল পড়ার মতো অবস্থা। আমি তখন বিছানায় শুয়ে শুয়ে কেবল কাঁদতাম আর আপনাকে ডাকতাম। একদিন রাত্রে স্বপ্ন দেখি যে আপনি আমার কাছে 5টি টাকা চাচ্ছেন। তার পরদিনই সকালে উঠে কাপড় চোপড় ছেড়ে আপনার নাম করে 5টি টাকা উঠিয়ে রেখে দিই। মনে মনে সংকল্প করি, আমি সুস্থ হয়ে আপনার কাছে এসি এই টাকা দিয়ে আপনাকে প্রণাম করব। সেই দিন থেকে সর্বদাই আমি ভাবতাম,
কবে আপনার কাছে এসে টাকাটা দিতে পারব। চিঠিতেও আমি এই কথা লিখে জানিয়েছি, কিন্তু আপনার দয়ায় তখন থেকেই আমি তাড়াতাড়ি সেরে উঠতে লাগলাম। আপনার কাছে যে এত শীঘ্র এসে হাজির হতে পারব তা আমি স্বপ্নেও ভাবিনি। নেহাত আপনার দয়া, তাই এই যাত্রা রক্ষা পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর, পরম পিতার দয়া। একটু পরে শ্রী শ্রী ঠাকুর ওই মায়ের দিকে চেয়ে বলছেন, আচ্ছা, এ কেমন? তুই রোগে ভুগছিস, সেখানে গিয়েও তোর ঠাকুর ভিক্ষের জন্য হাত পাচ্ছে। উক্ত মা, আমাদের বাঁচাবার জন্যই তো চান। শ্রী শ্রী ঠাকুর, কি জানি তোরা কি কোষ, তবে ভিক্ষা আর আমাকে ছাড়ল না। আর একটা মজা দেখি, যারা দেয় তারা কিন্তু সব দিক দিয়ে বেড়েই ওঠে। দেবার আগ্রহই তাদের কর্মিক কৌশল খুলে দেয়। আবার ইষ্টকে দেবার ধান্ধায় যারা কর্মব্যাপৃত হয়ে ওঠে, ওই বুদ্ধি ফন্দি ফিকির নিয়ে ঘোরে, ওই আকুল প্রচেষ্টাই তাদের গ্রহবৈগুণ্য অর্থাৎ প্রবৃত্তি অভিভূতিকেও অনেকটা কাবু করে দেয়। তাই শ্রেয়কে দেওয়ার বুদ্ধি যত বাড়ে ততই ভালো। মা বাবাকে দেওয়ার বুদ্ধি যাদের থাকে তাদেরও ভালো হয়। কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বললেন, হাগা পেয়ে গেছে। সকলের দিকে চেয়ে, এইবার তাহলে উঠি। সবাই বললেন, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর উঠে দাঁড়িয়ে হরিপদাকে বললেন, দেখ তো হরিপদা, কাপড়ে হেগে ফেললাম নাকি? বিছানা নষ্ট হলো নাকি? হরিপদা কাঁছাটা সরিয়ে দেখে বললেন, না, কিছু না। শ্রী শ্রী ঠাকুর, বিছানাটা দেখলি না? হরিপদা, তেমন কিছু হলে তো কাপড়েই দাগ থাকত। শ্রী শ্রী ঠাকুর, আচ্ছা চল। এই বলে নিভৃত নিবাসে পায়খানায় গেলেন। নিভৃত নিবাসের ভিতরে পূব দক্ষিণ কোণে ছোট একটি ঘরে কমোড পাতা পায়খানা। শ্রী শ্রী ঠাকুর শৌচাদি সারলেন। তারপর সেখান থেকে বেরিয়ে বড় শ্রেয়নিষ্ঠ, বৈশিষ্ট্য পূরণী ও সমষ্টি উচ্চারণী হন, এবং তার প্রতি শ্রদ্ধা যত গভীর ও সক্রিয় হয় ততই মানুষের উন্নতির সম্ভাবনা বেশি থাকে। শ্রী শ্রী ঠাকুর দেবীকে ধমক দিয়ে বললেন, চাদর গায়ে দিয়ে আসিনি কেন? ওদিকে তো খক খক করে কাশছিস। যা, এক্ষুনি যা, দৌড়ে গিয়ে চাদর নিয়ে আয়। ছাওয়াল পাওয়াল এত অসাবধান। দেবী চক্রবর্তী তাড়াতাড়ি ছুটে গেলেন চাদর আনতে। মণিদা, শ্রী শ্রী ঠাকুরের মধ্যম পুত্র, তার ঘর থেকে বেরিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরের কথা শুনছেন। শ্রী শ্রী ঠাকুরের লক্ষ্যপূর্তি সস্নেহে বললেন, তোর পেট এখন কেমন? মণিদা, আগের থেকে ভালো। শ্রী শ্রী ঠাকুর, মিষ্টি টিষ্টি বেশি খাবি না কিন্তু। মণিদা, আজকাল তো তেমন খাই না। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার দিকে চেয়ে বিমল হাসিতেই সকলের মনে আনন্দের ছোঁয়া লাগিয়ে বললেন, মিষ্টি খাওয়ার নেশা ওর কতকটা আমার মতো, আমার থেকেই পাইছি। পরক্ষণেই জিজ্ঞাসা করলেন, থিয়েটারের মোক্স করছিস না আজকাল? মণিদা, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর, ভালো করে লাগা। কেষ্টদার দিকে চেয়ে, করেও কিন্তু বড় সুন্দর। কেষ্টদা, অপূর্ব। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন, শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।